এবং বিএনপি পরিবারের সকলের সহযোগিতায়, সকলের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত ত্যাগের বিনিময়ে এবং আমার এলাকার ভোটাররা আমাকে আমার উপর আস্থা স্থাপন করে ভোট দিয়েছে, সেই কারণে বিজয় অর্জন করেছে। আমার উপর আস্থা রাখুন। আমরা যে নির্বাচনী অঙ্গীকার আছে, আমার কক্সবাজারকে নিরাপদ রাখা, একটা রাজনৈতিক সম্প্রীতির শহর গড়ে তোলা, একটা অসাম্প্রদায়িক শহর গড়ে তোলা, কক্সবাজারকে একটা অসাম্প্রদায়িক জেলা হিসেবে গড়ে তোলা, সব মিলিয়ে আমরা যা বলেছি চেষ্টা করব। সেটা আমরা যেটি দেখতে পাচ্ছি যে এমন একটা জায়গা, খ্যাতিমান জায়গা, সরকার এখানে অবকাঠামোগত যত বিনিয়োগ করবে তত কিন্তু সরকারের আয় হবে। এখানে যদি আরো 100টা 5 স্টার হোটেল হয়, সরকার রেভিনিউ পাবে না, এভাবে আপনার ভ্যাট পাবে, ট্যাক্স পাবে, অনেক কিছু পাবে। কিন্তু সরকারের লাভ সরকার বুঝে না, বিভিন্নভাবে উন্নয়নকে ব্যাহত করা হচ্ছে কক্সবাজারে। একদিকে দেখবেন যে আপনাদের গভীর সমুদ্র বন্দর, এটা চট্টগ্রাম থেকে অনেক বড়। গভীর সমুদ্র যদি পূর্ণাঙ্গ হয় তাহলে অনেক বড় বড় শিপ এখানে আসবে, অর্থনৈতিক সাইজ চট্টগ্রাম থেকে বড়। এখানে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর এখানে চালু হয় নাই, কিন্তু এটা অনেক লম্বা, সবার থেকে বড় লম্বা রানওয়ে এখানে বড় বড় বিমান করতে পারে। আর এখান থেকে আসিয়ান কান্ট্রিগুলোতে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, এইসব জায়গায় আপনি দেখবেন যে 1 ঘন্টা কমে যাবে। এবং এখান থেকে দুবাই, কাতারের মতো এদিকে মানে পূর্ব দিকে ইজিলি ফ্লাই করতে হবে, মানে স্টপ নেই। তো ওইভাবে এটা গড়ে উঠবে, আমরা চেষ্টা করবো ওইভাবে গড়ে তোলার জন্য। তারপরে আপনার ধরেন রেলটা আসলে করা হয়েছে, রেল লাইনটা করা হয়েছে, কিন্তু এই রেল লাইনটা আপনার ওই রেল লাইনটা আপনার মায়ানমার হয়ে চায়না যায়। যেহেতু মায়ানমারে আপনার রাজনৈতিক সমস্যা আছে, সেই কারণে এটা এখন স্টপ আছে। এটা কিন্তু প্ল্যানটা হলো যে মায়ানমার হয়ে কুমিং যাওয়ার। তো তারপর 120 কিলোমিটার সমুদ্র সৈকত, এখানে সবাই আসবে, আপনার ধরেন পোর্টে, বন্দরে আসবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য লোকজন আসবে, বিদেশি লোকজন আসবে, সব মিলিয়ে এখানে অনেক লোকের কর্মসংস্থান। এখন আমাদের একটু পরিবেশের সাথে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। 20 কোটি 22 কোটি মানুষের দেশে যদি আমরা পরিবেশটা যদি ভুটানের 20 লাখ ভুটানের মতো করতে চাই, তাহলে এত লোকের কর্মসংস্থান আপনি কিভাবে করবেন? আমরা চাই যে এগুলো সবগুলো মিলে আমরা একটা কক্সবাজারকে একটা আন্তর্জাতিক নগরী হিসাবে, খুব সম্ভব, এটা করা সম্ভব, ইজি। এবং এটা করলে সরকারের লাভ হবে, সরকার এখান থেকে ট্যাক্স পাবে, ভ্যাট পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে আপনার ধরেন এডুকেশন নগরীও করতে পারে, এখানে ব্লু ইকোনমি নিয়ে কাজ করতে পারে, অনেকগুলো সম্ভাবনাময় খাত আছে। এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে উপরে জানাবো, আপনাদেরকে বলবো যে কক্সবাজারের সম্ভাবনা